ইংলিশ মিডিয়ামে তো বাংলা তো বলবে না। বেটাকে এক মাস ধরে ছুটিতে বাড়ি এনে আছে, দেখে আমার বেটা কেমন শিক্ষা নিয়ে আছে, তো বলছে মাই মাদার প্লিজ গিভ মি ওয়াটার, মাই মাদার প্লিজ গিভ মি ওয়াটার। তো বাহ, বেটা আমার ভালো ইংরেজি শিখেছে, বুঝতে পারলেন? বেটা আমার ভালো ইংরেজি শিখেছে। তো বাবা একদিন পার হলো, 2 দিন পার হলো, 3 দিন পার হলো, পানির অপর নাম কি? জোরে বলে, পানির অপর নাম কি? জীবন। তো বেটা পানি পানি করে মরে গেল, মা পানি দাও, মা পানি দাও। বলছে বাহ, আমার বেটা ভালো ইংরেজি শিখেছে, মা তো আর বুঝে না। তখন বাবা পানি বিহীন ছেলে মারা গেল। তো কান্দে ওয়াটার ওয়াটার করলি বেটা, মল্লি ওয়াটার রে। আছে না নয়? মোবাইল খুললা হয় আল্লাহ, মোবাইলে তাকা যায় না। 5-5টা গুন্ডা ছিল মা গো, খালি চলছে, ওর নামাজ নাই রোজা নাই, খালি কোথাকার গুন্ডা জানি নাই আমার মা গো, জাহান্নামে যাবাই আমার মা গো। মোবাইল যত দেখবা তত জাহান্নামে যাবা। এই মোবাইল তো ভালো, এই মোবাইল আবার সবার কাছে কাঁদো, ঠিক কিনা? আবার রাগ করছেন নাকি? হাসির কথা নয়, ইসলাম জিন্দা হতা হে, আরে কারবালা কি বাত, ইসলাম যদি জিন্দা হলো আমার হুসাইনের বদালতে হলো। জোরে বলে, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম আদরের ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম, না তো কোথাকার কি হয়ে আছে। আর তো কোথাকার গুন্ডা ছিল আমার মা গো, চলছে আর কীর্তি, ও দুঃখে কেঁদেছে আর এরা ডিজে বানাচ্ছে, বুঝতে পারলেন? তো এরকম হয়ে গেছে মানুষ সবাই এখনকার, বুঝতে পারলেন? তবে শুনতে হবে কম, আমল করতে হবে, যেমন আমল করতে হবে বেশি। আমাদের বক্তার অভাব নাই, জালসার অভাব নাই, মিলাদের অভাব নাই। এক কান দিয়ে শুনছেন তো আর এক কান দিয়ে বার করছেন। মৌলবি ওয়াজ করেছে যে সুদ খাওয়া হারাম, তো বাড়িতে গিয়ে ভালো জার্সি গাই ছিল বিচি দিয়েছে, তো স্বামী বলছে হ্যাঁ গো বিচলা কেন? মৌলবি বলেছে যে দুধ খাওয়া হারাম, তো ও বলেছে সুদ খাওয়া হারাম, আর এই শুনেছে দুধ খাওয়া হারাম। তো এরকম সুরত আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাহ। ও বাবা, আব্বা, এই যে দানগুলা করছেন আমার গৌসে পাকে নেগাহে কারামে দিবেন, এক বস্তা আপনি কাল কিয়ামতে খেলে কঠিন দিনে খেতে পাবেন জান্নাতের ফল আর নাস্তা। জোরে বলে, এটাই রাখে সুন্নি আস্থা, ঠিক কিনা বলেন? সুন্নি যেখানে সুন্নি पढ़ी पढ़ी कर इश्क़ नबी में ढलकर मुस्काएंगे, मदीना हम जाएंगे, मुस्काएंगे, मदीना हम जाएंगे। क्या खूब नबी का रौज़ा है, जोरे बोलो, क्या खूब नबी का रौज़ा है, अनवर में डूबा रहता है। क्या खूब नबी का रौज़ा है, अनवर में डूबा रहता है। आका का मस्ताना, जोरे बोलें, आका का दीवाना चमका मदीना हम जाएंगे, मुस्काएंगे, मदीना हम जाएंगे। नहीं भाई, तस्लीमा बीबी, এই দেখো মায়েরা কি এমনি মুখ্যমন্ত্রী হবে গো? এটা দুয়া আছে নাকি বলছেন? তো 2 বস্তা চাল হলো, 5 বস্তা হলে একটা দুয়া করব, আর 3টা বস্তা। ও দাদা, আমার বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরগির ডিম থেকে বাচ্চা বানিয়ে দিয়া এবার দরে দরে পালিয়ে যাচ্ছে বাবা। আর সেই সময়কার একটা সর্দার ছিল, ওই সর্দারটা হলো আমার বড় পীরের নানা, যার নাম হলো আব্দুল্লাহ সোয়াইমি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সোয়াইমি এবার চলে আসেন বাবা, ওই মেয়েটা মুরগির বাচ্চা চলে করে লিয়া কাঁদতে কাঁদতে চলে গেছে। বলে বাবা গো, একটা কথা তোমাকে বলতে চাই বাবা। বলে মা গো, তুমি কাঁদো কেন? তোমার চোখের পানি কেন পড়ে? মা বলে দাও, বলে দাও। বলে বাবা এই চললে, সুবহানাল্লাহ। এই দেখেন, এটা কার চাদর বলেন তো? এটা আমার তো নাকি? জোরে বলেন, কার এটা? আমার। তো 2টা কমিটি আছেন তো, গোটা চক্কর দেন তো, যে যাবেন ধরাম ভিড়ি আর চালের বস্তা লিখে দেন, পারবেন না ভাই? পীর সাহেব এলো বলি, দেখেন এলো বলি পীর সাহেব, আপনারা জান ভরে দেখবেন সুন্নিয়াতে তারকা। জোরে বলেন, বড় পীরের কথা চলছে ভাই, যেখানে বড় পীরের কথা হয় ওখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জি হয় না ভাই? আমার বড় পীরের নাম
জপিলে বাবা আল্লাহ পাওয়া যায়। ও তুই বুঝলি না রে মন, ও তুই চিনলি না রে মন, আমার হুজুর আখিয়ে পাক আউলিয়া কেমন। জি আমরা চিনতে ভুল করি বাবা, কালো চশমা পরে আছি, মনে আমার অহংকার তুমি আছে, তো আল্লাহর ওলিকে চিনবো কি করে? জি আরে একটা বস্তা নাই বাবা, আপনি মরে যাবেন আমি মরে যাব, কিন্তু এই দান বাবা সরকার জারিয়া, কালকে আমাদের জান্নাতের টিকিট হয়ে যাবে। ওই সোয়াইমের কাছে বাবা বিচার দিচ্ছে ওই মহিলা যে হুজুর আমার এত এই ছিল ডিম, তো মুরগির বাচ্চা হয়ে গেছে। বলে মা গো কে করেছে একবার বলে দাও। বললো বাবা আপনার নাতি করেছে। বলে নাম কি মা? বলো বাবা ওই নামখানা হলো জনাব হযরতে আব্দুল কাদের। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই বড় পীরের নানা হাতে লাঠি লিয়া, হাতে আশা মোবারক লিয়া আপনার কিনা আপনার বাবা বড় পীর সাহেবকে তাড়া করতে আরম্ভ করলো। এ নানু ভাই আব্দুল কাদের বাচ্চা ছেলে, এ আল্লাহর ওলি শোনো শোনো, এই মায়ের মুরগির ডিম থেকে মুরগির বাচ্চায় পরিণত করেছো, এবার তুমি বলে দাও আবার যেন মুরগির ডিম হয়ে যায়। এবার বড় পীর দৌড়াতে দৌড়াতে বড় স্থানের দিকে চলে যায়, আপনার পিছে পিছে আব্দুল্লাহ সোয়াইমি চলে যায়, আর বাবা আর মেয়েটা তার পিছনে পিছনে চলে যায়। আর বড় পীর যেমনি কবরস্থানে চলে গেছে, আর যেমনি কবরস্থানে পৌঁছে যাওয়া সুবহানাল্লাহ, আমার বড় পীর আপনার কবরস্থানে যত মুর্দা ছিল সব মুর্দাকে বলছে কুম্বিজনি আমার হুকুমে তোরা জিন্দা হয়ে যা। জোরে বলে সুবহানাল্লাহ, আমার হুকুমে তোরা জিন্দা হয়ে যা। এই কথা বলতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বড় পীর সাহেব এবার বাবা যেমনি বলেছে আর বলল, ও কবরস্থানের মাইয়াত মায়াতানা রে, ও মুর্দা ব্যক্তি তোমরা শোনো, নিজের নিজের কাফন পরে তোমরা সবাই বাড়ি চলে যাও। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার বড় পীর রওশন জামির আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কথাতে আপনার কিনা বাবারা সব মুর্দা কাফন পরে জিন্দা অবস্থায় নিজের বাড়ির দিকে যেতে লেগেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবা আমার আব্দুল্লাহ সোয়াইমি বলে, ও নাতি ভাই বেয়াদবি মাফ করবা গো, তোমাকে আমি চিনতে পারিনি, তবে একটা কথা তোমাকে বলতে চাই, এখনই মুর্দা দেখে কবরে ঢুকতে বলো, না হলে সবাই কিয়ামত পর্যন্ত মরবে আর জিন্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আমার বড় পীর সাহেব আপনার কিনা নানার কথাতে বলছে, নানু গো আমাকে কি মারবেন না? বলছে লালা মারবো না রে ভাই, মারবো না, তবে একটা কাজ করো, মুর্দাদিকে সবকে কবরে ঢুকে যেতে বলো। সব মুর্দাকে কবরে ঢুকে যেতে বললেন। আর মহিলাটা বলছে, হুজুর আমার ডিমের দরকার নাই, আমার বাচ্চার দরকার নাই, না হলে আমিও কবরে বাসিন্দা হয়ে যাব। দরকার নাই, আমার মুরগিরও দরকার নাই, আর মুরগির বাচ্চারও জোরে বলেন দরকার নাই। আচ্ছা জানের ভয় সবার আছে না নাই? আছে না নাই? আপনার যত মুরগির বাচ্চা ছিল সব মুরগির বাচ্চাকে আবার ডিমে পরিণত করলেন। জোরে বলুন মারে সব তারে মিথ্যা কথা বলো, কিন্তু অলির দরবারে মিথ্যা কথা বলিও না। তাই কবি বলছে, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। জোরে বল, আরেকবার জোরে বলেন। আচ্ছা আব্দুল কাদের জিলানী এটা বলতে পারবেন না? পারবেন না? আমার সঙ্গে পারবেন না? পারবেন না? সবাই মিলে বলেন, ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। হয়নি বাবা আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের। জোরে জোরে আব্দুল কাদের। রাসূল পাকের তুমি প্যারা, মওলা আলীর নয়ন তারা, মা ফাতেমা
আমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা হাসান হোসাইনের জিগার পারা সর্বগুণে গুণ মনি সর্বগুণে গুণ মনি তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জোরে জোরে আব্দুল কাদের হয়নি বাবা আব্দুল কাদের নে মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর পাঞ্জাতনে দোহাই তোমার জোরে বলেন পাঞ্জাতনে দোহাই তোমার বড় মুশকিল আসানি আব্দুল কাদের হয়নি বাবা আব্দুল কাদের নে ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানে আব্দুল কাদের জোরে বলো আব্দুল কাদের নে নাচিতি ওয়াহাবীর ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান বেদিন দিগের অত্যাচার বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান এদিকে আছে না নাই জোরে বলেন আছে না নাই জোরে বলেন বুক ফুলিয়ে বলেন ওলিকে যারা ভালোবাসেন তারা জোরে বলেন এরাই বলছে পিছুনার ভাইরা বলে না এরা ইন্ডিয়ান ওরা বাংলাদেশ এরা আজকে বলবো ওরা কালকে বলবে নানি দিয়েছে 200 টাকা এমনি কি চলছে জীবনী সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার নানি সুবহানাল্লাহ মা মুর্শিদাবাদ জেলা হাজতে দেখাবে এখন আর কেউ নাই চাল চাল লেখেনি লিখেছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন বাবা এই সেটটা শুনবেন আর মোহাম্মদ একটা ভাই আমার বড় পীরের নামে 51 টাকা দিয়ে দিবেন 51 টাকা বেশি চাইনি বাবা নাজিদি ওয়াহাবীর ফিতনায় পড়ে চাই বুঝি মোদের ঈমান বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পাঞ্জাতনে দোহাই তোমার পাঞ্জাতনে দোহাই তোমার বড় মুশকিল আসানি আব্দুল কাদের নে আব্দুল কাদের নে কৃপা করে রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কাদের গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ঠিক কিনা বলেন জোরে বলে ঠিক কিনা গরিবের ছেলেরা একটু প্যান্ডেল হিলিয়ে বলেন ঠিক কিনা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মশা মাছি দেখো সবাই ঘৃণা করে উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহমত আছে রমরতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব দিন থাকিতে চিন্তা করো আল্লাহ আমার রব আল্লাহ আমার রব চিল্লায়ে বলেন ঠিক কিনা আব্বা যে আল্লাহ আমাদের রব একটা গরু দিয়েছেন ভাই আমার শুরু করে দিয়েছেন বাবা তো গরু দিলে 1 কিলো তেল লাগবে ঠিক কিনা বলেন
গরু মাংস তেল না হলে মহিলা আপনার আনন্দে আত্মহারা হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বড় পীর বাচ্চাকালে মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাতেন, শিক্ষকতা করতেন, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার এই বড় পীরের কথা, এই বড় পীরের আলোচনা এমনই আলোচনা, এর জান ভরে শেষে দান করবেন। আর পীর সাহেব বলে আসলো, ঠিক না? পীর সাহেব আসলো বলি বাবা, আমার টাইম কিন্তু শেষের দিকে, একটু চলে আসুন বাবা আমার। দাদা আমার লঙ্কা বলেন, পেঁয়াজ বলেন, আদা বলেন, ওরে আমার দাদা দিয়ে দেন আদা, এমন দোয়া করবো বউ বানাতে আপনাকে পারবে না কোনোদিন গাধা নাই। একটু যেতে পারেন আমার বড় পীরের মহব্বতে। পাগলা কাঁদিস কেন গাছে তলায়, পাগলা কাঁদিস কেন গাছে তলায়, বড় পীরের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। জপার মতো জপতে হবে, মহব্বত করার মতো করতে হবে, ঠিক কি না? আব্বা একটু একটু তিলে তিলে তাল করে দিবেন, আপনারা দিবেন বাবা। 5 কিলো পেঁয়াজ, 2 কিলো পেঁয়াজ, কেউ যদি পারেন কলাইয়ের ডাল, সুবহানাল্লাহ। আপনাদের জন্য জান ভরে দোয়া করব। ওরে আমার মা, আপনাদের হয় না তুলনা, একটু মেহেরবানি করে দিয়ে দিয়ে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাপজিরা বসে আছে, বিলালি রহমাতুল্লাহ আলাইহি। এবার বাবা একদিন বাবা আপনার বসে আছে, আর বাচ্চা ছেলেগুলা খেলার জন্য বড় পীর সাহেবকে আহ্বান জানাচ্ছে। আর খেলার জন্য যেমনি আহ্বান করে আর বলতে আসে, ও বড় পীর আব্দুল কাদের, চলো চলো আমরা একটু খেলাধুলায় যাই। বলে বাবা তোমরা শুনে নাও, আজকে হলো জুমার দিন, আজকে হলো শুক্রবারের দিন, এই জন্য আমি খেলাধুলা করতে যেতে পারি না। এই রাস্তাতে বসে থাকার একটাই কারণ, আমার আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ইনি যাবে, আর ইনার সঙ্গ ধরে আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে যাব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী আব্বা জানের সঙ্গে গিয়েছেন বাবা। আর আপনার কিনা বড় পীর সাহেব আপনার বাবা, সুবহানাল্লাহ, আপনার কিনা এমন অবস্থায় আপনার মসজিদে আছেন বাবা। আর বড় পীরের আব্বা মেহরবে দাঁড়িয়ে গেছেন বাবা, ইমামতি করার জন্য, ইমামতি করার জন্য, নামাজ পড়ার জন্য। আমার বড় পীর আপনার কিনা সমস্ত মুরিদানদের বাবা আপনার কিনা একত্রিত করে নিয়ে বসে আছেন বাবা। এবার বড় পীরের আব্বা জানাজা পড়াতে যাবে। এবার বাবা যেমনি জানাজা পড়াতে যাবে, যে মাইয়াতে জানাজা পড়াতে যাবে, ওই মাইয়াত ব্যক্তিটা আমার বড় পীরের নেগায়ে কারামে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমরা বড় পীরের মাহফিলে এসেছি, আল্লাহ যদি চায় আমাদের 1000 বছর হায়াতে রাখতে পারে, আর আল্লাহ যদি তা না চায় 1 সেকেন্ড মরণ দিতে পারে। কেন আল্লাহর কোরআন বলেছে, কত ইজ্জু মানতাসা কত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার দাদারা দিদিরা রে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে আমি ইজ্জতের মালিক, আমি রিজকের মালিক, আমি হায়াতের মালিক, আমি মওতের মালিক, আর আমার দোনো আলামের মালিক বানিয়েছি রাসূলুল্লাহকে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার শান এত দিয়েছেন আল্লাহ। আচ্ছা বলেন তো, যার শান দুনিয়াতে আল্লাহ দেয়, পৃথিবীর কোন মায়ের লাল কমাতে পারে? জোরে বলে। ইজ্জতের মালিক কে? রিজকের মালিক কে? দুনিয়া তৈরি করেছেন ভাঙবেন কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রাখে আল্লাহ, মারে কে? নেয় আল্লাহ, তো বাঁচাই কে? জি, আজ নয়তো কাল কবরে আমাদের যেতে অবশ্য হবে, ঠিক কিনা বলে? কবরে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ চাখতে হবে, জোরে বলেন। যার জান আছে তাকে মরতে আজ নয়তো কাল হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা বলেন? এ কবরে যেতে হবে না, হবে না? ও ভাই, আর একটা 5 কিলো পেঁয়াজ কেউ পারবেন না কবরে যাওয়ার জন্য? কবরে যাওয়ার পর একটা ভালো কাজ করেন, সুবহানাল্লাহ। আর মহব্বতে যারা এসেছেন একবার জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবানে গালো পাক নামে হরদম জবানে গালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।